তোমরা কেমন আছো? আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি ছোটদের জন্য। প্রথমে একটি গোল করে নিলাম, তারপর মাথায় দুটো ঘাসের মতন এঁকে দিলাম, আবার একটা ডিমের মতন গোল, পাশ থেকে একটা পাখনা, এই পাশ থেকেও একটা পাখনা, দুটো ঠ্যাং। এবার অনেকটা আকাশের তারার মতন করে দিলাম। এবার ঠোঁট আঁকবো। ঠোঁট আঁকা হয়ে গেল। এবার দুটো রসগোল্লার মধ্যে অর্ধেক চাঁদের মতন করে দিলাম। হয়ে গেল পাখি। এবার আমি পেন্সিল দিয়ে স্কেচ করব, মানে পেন্সিল দিয়ে রং, একটু ভালো লাগার জন্য। আঁকাটা খুব সহজ, তোমরাও বাড়িতে বসে চেষ্টা করবে এইভাবে করে আঁকার। তো আঁকতে আঁকতে নিজের মতন আরো কিছু আঁকতে পারবে, তবে কিন্তু প্রত্যেকটা লাইন মনে রাখতে হবে। এবার আমি আরেকটি পাখি আঁকছি। তোমরা মনে করতে পারো এটা পাখি, কিন্তু না, এটা থেকে অন্য কিছু, পিঁপড়ে। তাই আমি লাইনগুলোকে এইভাবে টেনে নিলাম, একটু পেন্সিল দিয়ে স্কেচ করলাম এবং একটি চোখ। এবার পিঁপড়ের পাগুলোকে আঁকবো। এবং ছবিটি কঠিন নয়, তোমরা দেখলেই বুঝতে পারবে যে অনেকটা সহজ। যদি তোমরা ছোটরা এটা না পারো, তাহলে আরো কিছু ছবি আঁকবো, সেইগুলো দেখে নিও। আমি একটু স্কেচ করে দিলাম এবং পিঁপড়ের পায়ে কাটা কাটা থাকে সেটা আঁকলাম। এবার আরেকটি পাখি আঁকছি। প্রত্যেকটা লাইন তোমরা দেখবে এবং লাইনগুলো কিভাবে টানছি সেটা মাথায় রাখবে, সেইভাবে করেই টানবে, তাহলে কি তোমাদের ক্ষেত্রে সহজ হবে। এবং চোখগুলো দেখো আমি কিভাবে করছি, যেই দিকে আমি কালো করে দিচ্ছি সেই দিকেই পাখিটি তাকাচ্ছে, এবং স্কেচ করে দিচ্ছি যাতে ভালো লাগে। তোমরা এই ছবিগুলোকে নিজেদের মতন করে রং করতে পারো। আমি রং করলাম না, তোমাদেরকে পেন্সিলে আঁকাটাই শেখাচ্ছি। এবার আঁকবো আমি বক। তো কত সহজ করে আঁকা যায় সেভাবে করেই আমি দেখানোর চেষ্টা করছি। এবং বকটি থাকবে জলে। এবং আঁকার ক্ষেত্রে বাড়িতে একটু বড়রা যারা আছেন, একটু বাচ্চাদেরকে সাপোর্ট করবেন, যাতে তারা আঁকার ক্ষেত্রে মনোযোগ পায়, খেলার ছলে আঁকতে পারে। এবার একটি পাখি উড়ে যাবে, সেই পাখিটি আমি আঁকবো কিভাবে, ঠিক এমন ভাবে লাইন টানবো, সেগুলো তোমরা দেখে নেবে, নিজেদের মতন করে আঁকবে। কোনো অসুবিধার কিছু নেই। যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে বা আমাকে জানাবে, আমি সেটি সলভ করার চেষ্টা করব। তাহলে এইভাবে আমি পাখিগুলো আঁকা হয়ে গেল। একটু হালকা করে স্কেচ করলাম, কটা ছবি আঁকলাম, 2, 3, 4, 5।